আমি এবং আমার মামাতো ভাই ওবাইদুল্লাহ আজকে 2 দিন থেকে তার গাড়িতে ছিলাম। তো দুইবারই এরকম ঘটনা ঘটেছে যে আব্বু তাকে কল দিয়ে জিজ্ঞেস করতেছে, মাসুম তুমি কোথায়? আর আমরা ভয়ে আছি যে দেরি হচ্ছে পৌঁছতে, একটু আগ বাড়িয়ে বলি না। যখন আমচত্বরে আছি তখন একটু আগ বাড়িয়ে বলি না যে ভুগরইলে আছি। আমচত্বর থেকে ভুগরইল 1 থেকে 2 কিলোমিটারের বেশি নয়। সমস্যা কি বলতে? এটা আমাদের মনে চাচ্ছে কেন? আব্বু অপেক্ষা করছে গাড়ির জন্য, আর আমার ভয় হচ্ছে দেরি হলে যদি আব্বু বকে। তো যখন আমার মামাতো ভাই বলেই দিল যে আপনি বলেন যে ভুগরইলের কাছাকাছি, ভুগরইল পার হচ্ছে, কিন্তু যখন মাসুম কল রিসিভ করলো তখন মাসুম বললো যে আমি আমচত্বরে আছি। ও তখন এক্সাক্ট আমচত্বরই আছে। তো এই সত্যতার বিষয়ে আমি আমার জীবনে যাদের কাছ থেকে শিখি, যে শিখবো ওই মানুষটাকে দেখে, তো তাদের শিখার মধ্যে আমি পাইনি যে আমার পিতার কাছ থেকে যতটুকু শিখতে পারবো অতটুকুই যদি মানতে পারে, আমল করতে পারি, তো এটাই অনেক। তো এই সত্যতার বিষয়ে উনি হচ্ছেন অটল। তো আজকে আসার পথে আমার কথা কানে আসলো, এই জন্য বলতে গিয়ে বলা, যদিও আমি আরো শক্ত আরো কঠোর ভাবে বলতে পারি, কিন্তু যেটা বাস্তব সত্য ঘটনা সেটাই তুলে ধরে বললাম। অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রয়োজন নাই যে আপনাদেরকে আশ্বাস দিয়ে বসিয়ে রেখে, তার ড্রাইভার আশ্বাস দিয়ে বসিয়ে রেখে দেরি করাবে, এটার প্রয়োজন নাই। আমরা যখন যেখানে আছি তখন সেখানকার কথাই বলেছি, এবং আল্লাহ সুবহানাহু তাআলা যেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতকে যে কবুল করেছে, এই কবুলিয়াতের অন্য কোনো কারণ নাই। উনি ভিতরে যতটুকু বাহিরে ততটুকু, বাহিরে যতটুকু ভিতরে ততটুকু। কাউকে পরোয়া করে কথা বলতে হবে এবং কাউকে মেপে কথা বলতে হবে, এটা আমি আমার জীবনে কোনোদিন ওনার বৈশিষ্ট্য এবং গতিতে দেখিনি। এই জন্য কাউকে মেপে, কাউকে ভয় পেয়ে, কাউকে পরোয়া করে কথা বলার উনি প্রয়োজন মনে করেন। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনান, জানি না এই ঘটনা শোনানোর পাল্টা প্রতিফল কি হতে পারে। বাংলাদেশের একটা বিশাল সরকারি অফিস, নাম বললে সমালোচনা বেশি হবে, এই জন্য নাম বলছি না, এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের একজন, সরকারি দায়িত্বশীলদের একজন, সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে তাদের একজন। উনিও কোনো একটা বিভাগের প্রধান, কোনো একটা এর প্রধান, সর্বোচ্চ পর্যায়ে যারা প্রধান থাকে তাদের একজন। তো আপনারা জানেন যে করোনার মধ্যে আব্বুর অনেক বক্তব্য, যেটা উনি সারা পৃথিবীর বহু আলেম ওলামা স্রোতের গতিতে, যখন আমি নিজেও ভুলভাল বক্তব্য দিয়েছি মানুষের কথায় প্রভাবিত হয়ে, মিডিয়ার কথায় প্রভাবিত হয়ে, তখন কোনোদিন তাকে পরিবর্তন করতে পারিনি। আমি তো পারিনি, আমার ভগ্নিপতি বাকিবিল্লাহ হাজারো চেষ্টা করেছে আব্বুকে পরিবর্তন করার, যে আব্বু এটা এইরকম, আসলেই এই কাহিনী, আসলেই এটা গুরুত্ব দিয়ে বলা উচিত, আপনি এভাবে বলিয়েন না, মানুষ দুর্নাম করবে। তখন দুনিয়া থেকে বিশ্বাসই করতে চায়। সবার একটাই দাবি, হ্যাঁ 3 ফুট দূরে দাঁড়াতে হবে, সালাতে মাস্ক পরতে হবে, সবার একটাই দাবি। সেখানে স্রোতের বিপরীতে ঘরের মধ্যে জিহাদ করে আমি আর আমার ভগ্নিপতি লকডাউনে আটকে গেছিল, আব্বুকে তার এই ফতোয়া থেকে সরাতে পারিনি। বাহিরে তো মানুষ দুর্নাম করছে, ফেসবুকে দুর্নাম দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু উনি ভিতরে তার পরিবারের পক্ষ থেকে বাধার সম্মুখীন যে আপনি এই কথা বলিয়েন না, উনি এই কথাকে পরোয়া করেন। তখন যা বলেছে এখনো তাই বলছে। দুনিয়ার মানুষ তার ফতোয়া পরিবর্তন করেছে, উনি পরিবর্তন করেননি। তো উনি যেই দিন ওই বড় দায়িত্বশীলের সাথে দেখা করতে যাবেন, 4, 5টা 6, 7টা চেকিং এর স্তর পার হচ্ছে। তো হ্যাঁ, আমি বলবো দেশের আইন মেনে অবশ্যই মুখে মাস্ক করা উচিত। তো আব্বুর দাবি হচ্ছে যে আমি যখন রুম থেকে বের হয়েছি তখন আমি অজু করে বের হয়েছি, এখান থেকে যখন ফিরে যাব তখন গিয়ে অজু করব, এটাই আমার হেফাজতের জন্য যথেষ্ট, আমাকে আলাদা করে মাস্ক করতে হবে না। এটা তার ব্যক্তিগত চিন্তা। যখন যেখানে যে বাধা দিয়েছে তখন তাকে তিনি উত্তর দিয়েছেন। বিমানবালা হোক, বিমান বন্দর হোক,
ব্যাংক হোক, যেখানে হোক, সেখানে বাধা দিলে উনি উত্তর দিলেন, দেখো আমি অজু করে এসেছি, এখান থেকে গিয়ে আবার অজু করো। এবং করোনার মধ্যে ওনার একটাই কথা ছিল যে অজু করতে হবে। মানুষ বলেছে হাত ধো, উনি বলেছেন অজুর কথা। এই জন্য আল ইতিসাম টিভিতে দেখবেন যে করোনা থেকে বাঁচার একমাত্র উপায় লেখা আছে অজু, কিন্তু মানুষ কিন্তু বলেছে শুধু হাত ধোয়ার কথা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধু হাত ধোয়ার কথা বলেননি, অজুর কথা বলেছে, অজু করতে হবে। তো যে 5-6টা চেকিং ক্রস হলো, তো সব চেকিং এ এটাই কঠোরতা যে মাস্ক পরতে হবে। তো উনি তো বিনা মাস্কই আছে। তো যেহেতু সাথে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, আর একজন যিনি নিয়ে যাচ্ছেন, ওনাকে সবাই স্যার স্যার বলতেছে। তো স্যার স্যার বলার কারণে তার সাথে যে আছে তাকে আর কিছু বলছে না বলে একটা বিশাল রুমে প্রবেশ করলাম, 4-5টা চেকিং পোস্ট অতিক্রম করে যে বিশাল রুমে প্রবেশ করলাম, ওখানে যিনি নিয়ে যাচ্ছেন তার মতো পদমর্যাদার আরো 6-7 জন অপেক্ষায় আছে। উনি যিনি সর্বোচ্চ পর্যায়ে, তার সাথে দেখা করবেন। তো সিরিয়াল আব্বুর আগে দিল, ওনার কাছে গিয়ে যখন বলা হলো যে আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব আসছিল, ওনাকে আগে নিয়ে আসেন। গেল আব্বু, উনি দাঁড়িয়ে টেবিল থেকে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিয়ে আমার ধারণা ছিল যে আর 10টা মানুষ যখন এইরকম বড় পর্যায়ের ব্যক্তির সাথে দেখা করে, আর আমি ব্যক্তিগত ভাবে হলো অন্যায় বিনয় করে কিছু বলতাম, কিছু অনুরোধ করতাম, কিছু দাবি দেওয়া, কিছু আবদার রাখতাম। আমারও ধারণা যে আব্বু অবশ্যই আজকে এরকম কিছু বলবে, কিছু দাবি দেওয়া, কিছু আবদার, কিছু অনুরোধ রাখবে। কিন্তু যেই বিষয়ে সমস্যা তৈরি হয়েছে, আব্বু ওই বিষয়ের উপরে এত কঠোর বক্তব্য দিলেন, ওই রকম উচ্চ পর্যায়ের দায়িত্বশীলের সামনে, যে আমি নিজে আতঙ্কিত ছিলাম যে এই বক্তব্যের পরে কি হবে। ওই রকম উঁচু পর্যায়ের দায়িত্বশীলের সামনে যেই বিষয়ে সমস্যা তৈরি হয়েছে, ওই বিষয়ে উপস্থিত কোরআন এবং হাদিস থেকে এত কঠোর বক্তব্য দিলেন, যেগুলো অধিকাংশই ছিল করোনা রিলেটেড। তো ওই দিন আমি আর একবার জানতে পারলাম যে আমিও আসলে আমার বাবাকে এখন 100-100 চিনতে পারিনি। ওনার ব্যক্তিত্ব, ওনার অটলতা, ওনার দৃঢ়তা, ওনার নীতির উপর অটলতা, এইটা আসলে আমিও এখন 100-100 ওনাকে চিনতে পারিনি। ওই দিন আমি এটা অনুভব করতে পারলাম। সুতরাং যারা এখানে মঞ্চে বসে 2-3টা কথা বলে ওনার উপর কিছু আরোপ করতে চায়, তাদের উচিত আল্লাহকে ভয় করা, এবং এই কথার হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যতটুকু বলেন অতটুকুতে উনি সত্য বলেন। উনি দিন বিক্রি করে মানুষের কাছে খাবেন না, 30 বছর থেকে বলে আসছেন, এখনো বলছেন, এবং এটার উপর উনি অটল থাকার চেষ্টা করেন। একই সময় যেহেতু অনেকগুলো ঘটনা ঘটেছে, এরকমই আর একটা বড় উচ্চ পর্যায়ের অফিসে এবার ডেকে পাঠানো হলো। সেটা একটা কঠিন জটিল বিষয় নিয়ে। দাবি হচ্ছে আপনার ফতোয়া পরিবর্তন করতে হবে, আপনি এভাবে বলেছেন, এভাবে বলতে হবে। তো বাসা থেকে আলোচনা হয়ে আব্বু এই মর্মেই গেছে, এই বলেই গেছে যে যা হয় হোক, আমি ফতোয়া পরিবর্তন করতে পারবো না। এই জন্য ফতোয়া পরিবর্তন করতে পারবো না যে আমি যা মুখে বলেছি এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূলের হাদিস, বুখারীতে লেখা আছে। আজকে আপনারা আমাকে ফতোয়া পরিবর্তন করতে বলছেন, বুখারী তো পরিবর্তন করতে পারবেন না। তো আমি যেটা বলেছি এটা বুখারীতে থাকা আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ, এটা পরিবর্তন করতে পারবো না। তাতে আপনারা যেটা করার সেটা করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা চাইলে আপনারা যে বিষয়ে আতঙ্ক বোধ করছেন, যে বিষয়ে সমস্যা বোধ করছেন, সেই বিষয়ে আমি এই ধরনের একটা ব্যাখ্যা দিতে পারি। যখন তারা দেখলো যে এরকম কঠিন পরিস্থিতিতেও তার মতো একজন আলেম, আজ থেকে 1300-1400 বছর আগে শুনতাম যে মানুষকে ফতোয়া পরিবর্তন করার দাবি পেশ করা হতো, কিন্তু আজকে আমার জীবদ্দশায় দেখলাম যে এই যুগেও একজন আলেমকে তার ফতোয়া পেশ করার, পরিবর্তন করার দাবি পেশ করা হয়। তো সেই যুগে যেমন আহমদ বিন হাম্বল বলেছিল যে আমার ফতোয়া পরিবর্তন হবে না, তাতে আপনারা জুলুম অত্যাচার যা করেন করেন। ইমাম মালিক বলেছিল আমার ফতোয়া পরিবর্তন হবে না, তাতে আপনারা জুলুম অত্যাচার যা করার করেন। আমি বক্তব্যের মঞ্চে যা বলেছি সেটা মানুষের সামনে পরিবর্তন আমি করতে পারবো না, তাতে আপনারা যা করার করেন। এই নিদর্শন 1400 বছর পরে এই যুগে আমি সচক্ষে দেখেছি, সত্য ঘটনা। এখন বিস্তারিত খুলে বলতে পারছি না, কিন্তু একদিন ইতিহাসে লেখা থাকবে। সুতরাং এই ধরনের মানুষদের জন্য আপনাদের দোয়া করা উচিত। অযথা মন্দ ধারণা করে, কুধারণা করে 2টা কথা বলে তার মানের হানি আপনি করতে পারবেন না, আপনি ছোট হয়ে যাবেন। কেন?
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সম্মান দেওয়ার মালিক তো আপনি নন। ইন্নাল ইজ্জাতা জামিআ, সমস্ত সম্মানের একচ্ছত্র মালিককে। তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে সম্মান দিন। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আপনি যদি তার সম্মান নিয়ে টানাটানি করেন তা আপনি অপমানিত হবেন। বহুজন বহু জায়গায় এরকম অপমানিত হয়েছে, হচ্ছে। সুতরাং অপমানিত হওয়ার প্রয়োজন নাই। ভালো ধারণা রাখবেন, একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের দায়ীদের জন্য ভালো ধারণা রেখে তাদের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কাজের মাঠ, কাজের ফিল্ডকে সহজ করে দেন, তাদের কাজে যেন বরকত দেন, এই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আজকে বলতে বলতে আরেকটা কথাও বলি। এখন যে জায়গা থেকে আসতেছি আমি এবং আপনি, তো যেই জায়গার উপর দিয়ে আমরা হাঁটলাম দুপুরে, এটা একটা সময় আজ থেকে 1 বছর আগে আমার কাছে অসম্ভব রকমের স্বপ্ন ছিল। স্বপ্ন মানুষের এত, স্বপ্ন মানে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন নয়, বরং মনের স্বপ্ন, আসলে এটা কি সম্ভব, এটা কি হতে পারে, এত কঠিন জিনিস হওয়া কি সম্ভব? কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে এত কঠিন জিনিস এভাবে হবে, এটা আসলে কল্পনা করা যায় না। আপনারা যাবেন, গিয়ে দেখবেন। আমি বলছি কি সেই জিনিস। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যখন প্রথম 8-9 বিঘা জমির উপর প্রথম যখন 2013 সালে প্রতিষ্ঠান শুরু হয়, সেখান থেকে আবু ধীরে ধীরে জমি কিনে সেই জায়গাগুলোকে 16 থেকে 20 বিঘা, মোটামুটি 2 প্রতিষ্ঠানই, ডাঙ্গিপাড়া 25 বিঘার উপর এবং এটা মোটামুটি 16-20 বিঘার উপর ছিল। কিন্তু ওই জায়গায় আলাদা মহিলা মাদ্রাসা করা যাচ্ছিল না এবং নাই মহিলা মাদ্রাসা। তবে আব্বুর কষ্ট দেখতাম, উনি মহিলা মাদ্রাসার জন্য অনেক চেষ্টা করে, বিভিন্ন জায়গায় জমি কেনার চেষ্টা করে, কিন্তু কোথাও মহিলা মাদ্রাসার জমি একত্রিত করতে পারে না। এত মহিলা মাদ্রাসার জমি একত্রিত করার জন্য চেষ্টা করলো, জমি একত্রিত করা যে এত কঠিন কাজ, আর এটার পিছনে যে কত পরিশ্রম দিতে হয়, এটা আমি তাকে না দেখলে বুঝতাম না। উনি কোনো সময় দালাল দিয়ে কাজ করেন না, তো মানুষের বাড়ি বাড়ি যান, যাদের জমির দরকার উনি নিজে তাদের বাড়ি বাড়ি যান। এটা আপনারা বুঝতে পারবেন না। ওনাকে এখানে দেখছেন বক্তব্য দিচ্ছে, তাই মনে হচ্ছে যে উনি হয়তো স্বাভাবিক জীবন যাপন করছেন না। উনি আসলে একটা জমি জমা করার জন্য এরকম 50টা মালিকের বাড়িতে এরকম 10 বার, 20 বার, 30 বারেরও বেশি যাওয়া আছে জমি নেওয়ার জন্য, অনুরোধ করার জন্য, জমিটা দিয়ে দেন, এততে দিয়ে দেন, এত দরদাম, এততে দিয়ে দেন। তো মহিলা মাদ্রাসার জন্য জমি জমা করার এত চেষ্টা করার পর উনি জমি একত্রিত করতে পারেনি। তখন ছিন্ন ভিন্ন, এখানে কিছু শতক, এখানে এত শতক, এখানে এত শতক, এভাবে জমি কিনেছে, কিন্তু নিজের মন মতো যখন হয়নি, 5 বিঘা 10 বিঘা না হলে উনি প্রতিষ্ঠান মন মতো করতে পারেন না, নিজের মতো, ওনার যেটা চিন্তা ভাবনা। উনি এক প্রকার হতাশ ছিলেন। তখন নিবরাসের সব সদস্য তাকে পরামর্শ দিল, আমিও যেহেতু তাদের মধ্যে একজন, আমিও পরামর্শ দিলাম। আপনারা যারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে গেছেন তারা দেখবেন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সামনে বিশাল বিল। কেউ গেছেন? বিশাল বিল আছে না সামনে, বিশাল বিল। তখন সবাই পরামর্শ দিল যে উস্তাদজি, এই বিশাল বিল নেওয়া যায় কিনা দেখেন তো। তো আব্বু নিজেও কোনোদিন সাহস করেনি, যদি সাহস করত তাহলে উনি এদিক ওদিক ওই উঁচু বিভিন্ন জায়গায় জমি কেনার চেষ্টা করতো না। ওনার মাথায় এটাই আসতো, সামনে বিশাল বিল আছে, এখানে ঢুকালে। কিন্তু উনি কোনোদিন কল্পনা করেনি যে এত বিশাল বিল কি নেওয়া সম্ভব, কত বিঘা জমি হতে পারে তার হিসাব নাই। তো সবাই মিলে যখন ওনাকে উৎসাহ দিল, উনি আল্লাহর উপর ভরসা করে যখন বিলে নামলেন, জমি নিতে যখন শুরু করলেন, গত প্রায় 1-1.5-2 বছর যাবত উনি বিলের জমি কিনছেন। কিনতে 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 যেখানে প্রতিষ্ঠানের শেষ সীমানা ছিল, সেখান থেকে বিলের ওই মাথায় রাস্তা আছে, ওই রাস্তাকে মেন ফ্রন্ট করা হবে মর্মে ওই রাস্তা পর্যন্ত জমি কিনা ঠেকাতে হবে। এই জমিগুলো কিনতে যে কত কষ্ট, টাকার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এমনি শারীরিক এবং মানসিক পরিশ্রম এটা বেহিসাব। তো জমিগুলো যখন কিনা হয়ে গেল, কিনা হয়ে যাওয়ার পর এখনো শেষ হয়নি, কিন্তু মোটামুটি এক সিরিয়াল হয়ে ওই মাথায় ঠেকে গেছে। তখন ওগুলোতে সাইনবোর্ড লাগানো হলো, একদিন দেখতে গেলাম, অনেক ভালো লাগছে। তারপরে আজকে গিয়ে দেখি যে ওই পুরো জায়গার উপর বালু দিয়ে ভরাট করা আছে। তো ওই বালু ভরাটেই প্রায় 1 কোটি টাকার মতো খরচ আছে, যেটা গত এক সপ্তাহে ওখানে বালু ভরাট হয়েছে। তো এখন জামিয়া সালাফিয়ার বিল্ডিং থেকে হাঁটা শুরু করলে ওই রাস্তার মাথা পর্যন্ত যেতে 1-1.5 কিলোমিটার হবে। পুরোটাই কিসের জমি বলেন তো? জামিয়া সালাফিয়ার জমি। আল্লাহু আকবার। প্রায় 50 বিঘা জমির উপর।
তো যেই সমস্ত মানুষের পরিশ্রম দিয়ে হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বড় বড় কাজ করান, তাদের সাথে যদি আপনি শত্রুতা করেন তা আপনি ধ্বংস হয়ে যাবেন। কে ধ্বংস করবে বলেন তো? আল্লাহ ধ্বংস করে। আজ না হয় কাল, না হয় পরশু ধ্বংস হবেনই হবে। কেন? এরা তো তাদের পুরো জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে। তাদের প্রতি খারাপ ধারণা করে তাদের বিরোধিতা করতে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন। ওই ভরাটওয়ালা বালুর উপরে এবার সালাফি কনফারেন্স হবে 13-14 জানুয়ারি। আপনাদের দাওয়াত থাকলো, আসবেন ইনশাআল্লাহ। অন্তত দেখতে যে আহলে হাদিসদের এত বড় প্রতিষ্ঠান সারা বাংলাদেশে নেই। হয়তো এমনি মাদ্রাসা হিসেবে সারা বাংলাদেশে এত বড় মাদ্রাসা নাই বলে আমার ধারণা, আমি জানি না। 50 বিঘা প্রায় কাছাকাছি জমি, আরো জমি হবে, বিলের আরো কিছু জমি বাকি আছে একদম ঢাকার পাশে। তো অন্তত এত বড় প্রতিষ্ঠান দেখতে যাওয়া উচিত এবং এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে এর জন্য দোয়া করা উচিত। আল্লাহুম্মা আমিন। তো যেহেতু কথা আসতে টানে আসছিল এই জন্য এত কিছু বলা। কোনোদিন আমি এগুলো গল্প বক্তব্যের মাঠে কোনো সময় করিও না, করা পছন্দও করি না। আমি চাই যে এগুলো কোনোদিন লিখিত আকারে মানুষের কাছে আসবে, সেগুলো মানুষ জানবে, দেখবে। কিন্তু তারপর আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু মাইক থেকেই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলা হচ্ছিল, বারবার বলছিলেন যে উনি নাম নিয়ে বলবেন না, কিন্তু বুঝাইতে যাচ্ছে উনি কাকে বলছিলেন। কিন্তু এটা তো চরম ডাহা মিথ্যা কথা। আল্লাহ ওনাকে হেদায়েত দান করে। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে রিজিক। রিজিক, মানুষ ভুল ধারণা করে রিজিক সম্পর্কে। যে রিজিক কি? মানুষ মনে করে আমি আজকে সকালে যেটা খেলাম এটা রিজিক, দুপুরে যেটা খাবো সেটা রিজিক, রাতে যেটা খাবো সেটা রিজিক। এটাকে মানুষ রিজিক মনে করেই মানুষ পরস্পরকে বলে, দেখো তোমার রিজিক আজকে এখানে ছিল বলেই তুমি আজকে এখানে খেয়েছো। মানে মানুষ রিজিকটাকে শুধু খাওয়ার সাথে সম্পৃক্ত করে, কিন্তু রিজিক আসলে শুধু খাওয়া নয়। একটা মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে তার সবই হচ্ছে রিজিক। আপনি যতদিন বাঁচবেন, এই হায়াত 60 বছরের হায়াত হচ্ছে রিজিক। আপনার হায়াত আপনার কি বলেন তো? রিজিক। আপনি যে মেয়েকে বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনার জন্য রিজিক। আপনার যে সন্তান সন্ততি জন্ম নিয়েছে, ওই সন্তান সন্ততি আপনার জন্য রিজিক। আপনি আজকের অনুষ্ঠানের সভাপতি, আমি আজকের অনুষ্ঠানের বক্তা, এই যে সম্মান, এই সম্মানটাও কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আপনি স্থানীয় চেয়ারম্যান, আপনি স্থানীয় মেম্বার, আপনি ওসি, আপনি ডিসি, আপনি এসপি, আপনি প্রধানমন্ত্রী, এই পদ হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক। আপনি জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান, যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা আল্লাহর দেওয়া রিজিক। আপনি সার্টিফিকেট পাচ্ছেন, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল A+, গোল্ডেন A+, এটা আল্লাহর দেওয়া রিজিক। এক কথায় একটা মানুষ তার পুরো জীবনে, তার জীবন মৃত্যু সহ যা কিছু অর্জন করে, অ্যাচিভ করে, তার অল অ্যাচিভমেন্ট, সকল অর্জন হচ্ছে তার রিজিক। এই বিষয়ে ধারণা ক্লিয়ার করার পরে যে এটা রিজিক, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক দিয়ে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি চিন্তিত থাকে। মানুষের ধন সম্পদ, ধন দৌলত, রিজিক নিয়ে কেন চিন্তিত থাকে? বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী। বস্তুবাদী পৃথিবী মানে চোখে যা দেখা যায় তাকে বলে বস্তু, চোখে যা দেখা যায় না তাকে বস্তু বলে না। সম্মান চোখে দেখা যায় না, জ্ঞান চোখে দেখা যায় না, অন্তরের শান্তি চোখে দেখা যায় না, অন্তরের তাকওয়া পরহেজগারিতা চোখে দেখা যায় না, মানুষের ব্যক্তিত্ব, মানুষের ভারাত্ব চোখে দেখা যায় না। চোখে কি দেখা যায়? মাইক চোখে দেখা যাচ্ছে, 10 বিঘা জমি কিনলে চোখে দেখা যায়, বিল্ডিং তৈরি করলে চোখে দেখা যায়, পকেটের টাকা চোখে দেখা যায়, মোটর সাইকেল চোখে দেখা যায়, একটা BMW গাড়ি চোখে দেখা যায়, 10 তলা 20 তলা বাড়ি চোখে দেখা যায়, লাইট চোখে দেখা যাচ্ছে, যা আপনি আপনার সামনে চোখে দেখতে পাচ্ছেন, জামা কাপড় চোখে দেখা যায়, সব হচ্ছে বস্তু। সব কি? বস্তু, জড় পদার্থ বস্তু। বস্তুবাদী মানে মানুষ যখন যেটা চোখে দেখা যায় না ওটাকে দাম দিতে পারে না, মানুষ যখন যেটা শুধু চোখে দেখা যায় ওটাকেই দাম দেওয়ার চেষ্টা করে,
তখন ওই মানুষকে বলা হয় বস্তুবাদী মানুষ। আজকের পৃথিবী বস্তুবাদী মানুষে কি হয়ে গেছে? বস্তুবাদী মানুষে পরিপূর্ণ হয়ে গেছে আজকের পৃথিবী। আজকের পৃথিবীতে মানুষের নিকটে সবকিছুর মূল্য নির্ধারিত হয় টাকা দিয়ে, সবকিছুর মূল্য নির্ধারিত হয় ধন দৌলত দিয়ে। যা চোখে দেখা যায় না ওটা দিয়ে মানুষ মূল্য নির্ধারণ করতে চায় না। উদাহরণ, যে জ্ঞানী তাকে আপনি বেশি সম্মান করেন না যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন? বলেন, যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন। যার তাকওয়া পরহেজগারিতা আছে তাকে বেশি সম্মান করেন না যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন? যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন। আপনাকে যদি আপনার ছেলে বলে যে আব্বা আমি অমুক জায়গায় চাকরি করতে চাচ্ছি, 50,000 বেতন, কিন্তু দাড়ি কাটতে হবে, তা আমি যেহেতু দাড়ি কাটবো না সেহেতু চাকরি করতে চাচ্ছি না, তখন আপনি কি বলেন? পাগল, এই সামান্য দাড়ির জন্য 50,000 1 লক্ষ টাকার বেতন কেউ ছাড়ে? কি জন্য? দাড়ি রাখলে যেটা পাওয়া যাবে ওটা কি চোখে দেখা যায়? ওটা চোখে দেখা যায় না। কিন্তু চাকরি করলে যেটা পাওয়া যাবে ওটা মাস শেষে প্রতি মাসে নগদ হাতে আসবে, যেটা চোখে দেখা যায়। তো এই জন্য যেটা চোখে দেখা যাচ্ছে না ওটার জন্য মানুষ কোনো স্যাক্রিফাইস করতে চায় না, কোনো কিছু ছাড় দিতে চায় না। কিন্তু যেটা চোখে দেখা যায় ওটার জন্য মানুষ জীবনও দিতে পারে। এটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের সবচেয়ে বড় কারণ। এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই মুসলিম জাতির অধঃপতনের জন্য। আল্লামা ইকবাল তার কবিতায় বলেছেন, আয়ে নওজোয়া মুসলিম, এই মুসলমান যুবক, তুমি কি জানো তুমি কোন কওমের সন্তান? তুমি কোন জাতির সন্তান? তুমি ওই কওমের সন্তান, ওই জাতির সন্তান যারা গরিব, ফকির, মিসকিন, যাদের গায়ে শালীন মানসম্মত পোশাক নাই, যাদের পায়ের স্যান্ডেল উন্নত নয়, জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা, জুতা স্যান্ডেল বিহীন ফকির মিসকিন, এমন ফকির মিসকিন जिस गदाई के डर से मुनइम को भी डर था, তাদের এই ফকিরি মিসকিনের পরেও তাদের আত্মমর্যাদা, তাদের আত্মসম্মান এত বেশি, এত ভয়ঙ্কর ছিল, তাদের ভারাত্ম এত বেশি, এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, সবচেয়ে বেশি টাকার অধিকারী, সবচেয়ে বেশি ধন দৌলতের অধিকারী, তারা এই মিসকিনদের দেখে ভয় পেত। আল্লাহু আকবার। যখন ওই জায়গা থেকে মুসলমানেরা সরে এসেছে তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদি না বেচ, নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করিস না। খুদি মানে হচ্ছে খোদ্দারি, নিজের সম্মান। আত্মসম্মান মানে নিজের সম্মান, আত্মমর্যাদা মানে নিজের মর্যাদা, খুদ মানে নিজে। খুদি না বেচ,